প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী চট্টগ্রামে সোমবার প্রায় 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতে চট্টগ্রামের অধিকাংশ এলাকা কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানিতে ডুবে গেছে। সড়কে যান চলাচলের পরিবর্তে চলাচল করেছে নৌকা। প্রায় 14,400 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। 3টি সংস্থা এই জলাবদ্ধতা নিরসনের কাজ করছে: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এইসব প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে প্রায় 8,000 কোটি টাকার বেশি এই প্রকল্পের বাবদে খরচ হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2017 সালে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে প্রায় 8 বছর অতিবাহিত হতে চলল, কিন্তু আদৌ নগরবাসী সে সুফল পায়নি। এর মধ্যে খরচ হয়েছে 8,000 কোটি টাকার বেশি। 1995 সালে স্টর্ম ওয়াটার ড্রেনেজ অ্যান্ড ফ্লাড কন্ট্রোল মাস্টার প্ল্যানে এইসব বিষয়ে তুলে ধরা হয়েছিল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সেই প্ল্যানটি বাস্তবায়ন করেনি, ফলে অপরিকল্পিতভাবে চট্টগ্রাম গড়ে উঠেছে। অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে গড়ে তোলার মধ্য দিয়ে চট্টগ্রামের যে একসময় পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো ছিল, যে খালগুলো, সে খালগুলো এখন অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। একসময় চট্টগ্রামে প্রায় 104টির মতো খাল ছিল, সেগুলো ধীরে ধীরে দখল বেদখলে পড়ে সেগুলো অনেকগুলো বিলীন হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, সে প্রকল্পে 36টি খাল অন্তর্ভুক্ত করা হয়েছিল। নগরীর 57টি খালের মধ্যে 36টি খাল নিয়ে জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্পের কাজ 2017 সালে শুরু হয়। এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। নগরীর জলাবদ্ধতা নিরসনের যে 36টি খাল নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, তার ব্যয় ধরা হয়েছিল 5,616 কোটি টাকা। সেটি শেষ হওয়ার কথা ছিল 2020 সালে। কয়েক দফা সময় পরিবর্তন করা হয়, পরবর্তীতে নির্ধারণ করা হয় 2023 সালের জুনে। আবারও সময় নির্ধারণ করে এবার বাড়তি প্রকল্পের জন্য বাড়তি টাকাও বরাদ্দ নেওয়া হয়। প্রায় 3,010 কোটি টাকা বাড়তি বরাদ্দ নিয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আগামী জুনে, অর্থাৎ 2026 সালের জুনে। পানি উন্নয়ন বোর্ডও চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। তারাও একটা প্রকল্প নিয়েছে। তাদের সেই প্রকল্পের খরচ ধরা হয়েছে 1,620 কোটি টাকা। তাদের প্রকল্পের নাম দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগরী বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্প। সিডিএ এই জলাবদ্ধতার সাথে আরও একটি প্রকল্প তারা গ্রহণ করে, সেটি হচ্ছে কর্ণফুলী নদীর তীরে বাঁধ রাস্তা নির্মাণ। সেটির জন্য তারা খরচ নির্ধারণ করেছে 2,779 কোটি টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বারৈপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত 2.9 কিলোমিটার দীর্ঘ বারৈপাড়া খাল খননের একটি প্রকল্প গ্রহণ করে। এর ব্যয় ধরা হয় 1,374 কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 14,400 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ প্রায় 8 বছরের বেশি সময় ধরে এইসব প্রকল্পের কাজ চলছে, কিন্তু কাজের কাজ কোনোটাই হচ্ছে না। সামান্যত বৃষ্টি হলেই চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা ডুবে যাচ্ছে। মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে, বাসা বাড়িতে পানি ঢুকছে, দুর্গন্ধময় পানিতে মানুষের নানা রকমের সমস্যা হচ্ছে। এই জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ না হওয়ায় জনগণের যেমন দুর্ভোগ বেড়েছে, তেমনি নালা নর্দমা খালে পড়ে মৃত্যুর মিছিলও যেমন বাড়ছে। গত 10 বছরে প্রায় 15 জন বিভিন্ন নালা নর্দমা খালে পড়ে মৃত্যুবরণ করেছে। এই যে মৃত্যুবরণ করেছে, এটি দায়ও সিটি কর্পোরেশন বা সিডিএ বা পানি উন্নয়ন বোর্ড কোনো সংস্থাই গ্রহণ করেনি। এরা কোনো ক্ষতিপূরণও পায়নি, অনেকের লাশও পাওয়া যায়নি। জবাবদিহি তো নাই, যে যার মতো করে পরিচালনা করছে। বিশেষজ্ঞরা বলছেন যে চট্টগ্রাম মহানগরীতে গড়ে প্রতি বছর প্রায় 19 লাখ টন বর্জ্য নিক্ষিপ্ত হয়। এইসব বর্জ্য প্লাস্টিক এবং অপচনশীল, সেগুলো নালা নর্দমা পড়ে, কখনো নদীতে পড়ে এবং এই বর্জ্যগুলো তারা নিষ্কাশিত হয় না। সিটি কর্পোরেশনের যে সক্ষমতা আছে, সে সক্ষমতায় 9 লাখ টন বর্জ্য অপসারণ করতে পারে।
ফলে 10 লাখ টন বর্জ্য নালা নর্দমায় পড়ে থাকে। এই যে নালা নর্দমা পড়ে থাকার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না, আর পানি নিষ্কাশন না হওয়ার কারণে শহর জুড়ে বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। পরিকল্পিত নগরায়ন এবং নগরকে আধুনিক করার ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা আশা করব চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা তাদের দায়বদ্ধতা থেকে এই চট্টগ্রাম মহানগরীকে যে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা এবং যে অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমা দখল বেদখল হয়ে যাওয়া, পানি নিষ্কাশনের পথগুলো বা বের করে পানি নিষ্কাশন যাতে সঠিকভাবে হয় সে ব্যবস্থা করা, সে বিষয়ে উদ্যোগ নেবে। আর এগুলো যদি করা না হয় তাহলে যে 14,500 কোটি টাকা যে প্রকল্প চলছে তার কোনো সুফলে নগরবাসী পাবে না। আজ এ পর্যন্ত, আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।